এই যে ফাইনাল লিস্টটা বেরিয়েছে 28শে ফেব্রুয়ারি, সেখানেও একটা বিষয় খুব লক্ষ্য করার মতো, যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হিসেবে রয়েছে সেখানে কিন্তু মুসলিমদের সংখ্যাটা মারাত্মক রকম বেশি। প্রচুর মানুষ এই অভিযোগ করছেন যে নথিপত্র সমস্ত কিছু জমা দেওয়ার পরেও আমাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীনে দেখাচ্ছে, পাসপোর্ট জমা দিয়েছে তারপরেও এখনো বিচারাধীন দেখাচ্ছে, লিঙ্ক দেখানো হয়েছে কিন্তু তারপরেও নথিপত্র দেখানোর পরেও আমাদের আবার শুনানির জন্য ডাকা হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে। বাবা মার নাম 2002-এর ভোটার তালিকায় ছিল, তারপরেও আমাদের নামটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। নথিপত্র জমা দিয়েছিলাম কিন্তু তারপরেও নাম ডিলিট হয়ে গেছে, এই অভিযোগও উঠে আসছে। এবার দেখুন, এটা কি শুধুমাত্রই সতর্কতা? এটাকে শুধুমাত্রই সবটাকে ঠিকঠাক যাতে হয় সেটা নিশ্চিত করার জন্যেই এত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, বিচারাধীন রাখা হয়েছে? ফর্ম 7-এর অপব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, এই চর্চা বহুদিন ধরে হচ্ছে, এই অভিযোগ বারবার উঠে আসছে। যেমন এই খবরটা কিন্তু এর আগেও বেরিয়েছে যে ফর্ম 7 ব্যবহার করে রীতিমতো মানুষজনকে একটা হেনস্থার সম্মুখীন করা হচ্ছে। একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করেন, তিনি ইসলাম ধর্মাবলম্বী, তার বিরুদ্ধে কেউ একটা ফর্ম 7 ফিল আপ করে দিয়েছে এবং তিনি এখানকার নাগরিক নন এই সন্দেহ হচ্ছে, তাই তার নামটা বাদ দিয়ে দিন ভোটার তালিকা থেকে, এরকম একটা অভিযোগ তার নামে জমা দিয়ে দিয়েছেন। এবার সেই ব্যক্তি বলছেন, আমি তো অবাক, আমি ভাবতেই পারছি না আমার নামে অভিযোগটা কে করলো। আমার দাদু এখানকার, আমার বাবা এখানে জন্মেছেন বড় হয়েছেন, আমি এখানে জন্মেছি বড় হয়েছি এবং এখন ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করছি, তারপরেও আমাকে এখন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় এবং আমার নামে কেউ একটা অভিযোগ করে দিয়েছে যে এই লোকটা মনে হয় ভারতের নয়, এই অনুপ্রবেশকারী, এর নামটা বাদ দেওয়া হোক। তো এই ধরনের অভিযোগের কথা কিন্তু বারবারই সামনে উঠে আসছে। আর এই সব কিছুর মধ্যে এই নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করে দেওয়ার দ্রুততা এবং বিরোধী দলনেতার ভোট ঘোষণা করে দিন এবার এই যে তীব্রতা, এর মাঝখানে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে এরকমটাই একটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত যদি একটু ঝুলিয়ে রেখে দেওয়া যায়, আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রেখে দেওয়া যায়, তাহলেই তো ব্যাস এই নির্বাচনটা কেটে যাবে, এই নির্বাচনে তারা আর ভোট দিতে পারবেন না। আপনি এখানে আঙুল তুলে বলতেই পারেন, আরে বাবা ভোটার তালিকা থেকে নাম তো এখনো পুরোপুরি বাদ চলে যায়নি, বিচারাধীন, তার মানে তো নথিপত্র যাচাই চলছে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, সেই একই প্রশ্ন বারবার, মনোনয়নের শেষ দিন পর্যন্ত যদি একজন মানুষ দেখেন যে তার নামটা এখনো বিচারাধীন রয়ে গেল কিংবা তার নামটা ডিলিট হয়ে গেল, যেটা হওয়ার কথা নয়, তাহলে কিন্তু এবারের নির্বাচনে তিনি আর কিচ্ছু করতে পারবেন না। এই নির্বাচনটা শেষ হয়ে গিয়ে তাকে অপেক্ষা করতে হবে পরের নির্বাচনটা আসা অবধি। কোথাও একটা গিয়ে সেই চেষ্টাটাই কি করা হচ্ছে যে এবারের নির্বাচনটায় যেন ভোট দিতে না পারে, ঝুলিয়ে রেখে রেখে এবারের নির্বাচনটা অন্তত কাটিয়ে দেওয়া হোক, তারপর তো সব ঠিক করে দেওয়াই হবে।